এখন বাজারে গেলে সবজির কেজি যখন 80 টাকা 90 টাকা ছিল, পেঁয়াজ কিনতে পারে নাই মানুষ। বউ কোটার সময় ঘরে কাঁদে, জামাই কেনার সময় বাজারে কাঁদে। এই যে দারিদ্রতা, কষ্ট, শুধুমাত্র একটা কারণ, তারা কোরআন বিমুখ। কোরআন যখন সমাজে থাকবে না, তখন চোরের দৌরাত্ম বেড়ে যাবে, ডাকাতের দৌরাত্ম বেড়ে যাবে, চাঁদাবাজের দৌরাত্ম বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, খুন বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, জীবনের নিরাপত্তা থাকবে না। শুধু কিছু মানুষ নিজেরা ভোগবাদী হবে, বাকিরা কষ্টে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই 400 কোটি কি চাকরি করে কামাইছে? তো টাকা ফাইলো কই? নিশ্চয় দুর্নীতি করেছে, চুরি করেছে। রাষ্ট্রের টাকা চুরি করে একদল লোক কানাডায় বেগম পাড়া বানাইছে, ঠিক নেই? ইসলাম যদি থাকতো তাহলে চোর ধরে হাত কাটার আইন সমাজে প্রচলিত থাকতো। হাত কাটা চোর দেখে অন্য চোরেরা তারের মতো সোজা হতো। আর দেশটায় যদি চুরি বন্ধ করা যায়, 54 বছর লাগবে না, মাত্র 2 যুগের ব্যবধানে সোনার বাংলা হয়ে যাবে। এত সুন্দর দেশ, এত আবহাওয়া চমৎকার পৃথিবীর কম দেশে আছে। আমাদের জীবন কেন সংকীর্ণ? কেন আমরা কষ্টে থাকব? আমরা কোরআন বিমুখ, সততা নাই। আপনি বলবেন যে হুজুর, তাহলে ইউরোপ আমেরিকা ওরা কি কোরআনওয়ালা নাকি? ওরা কেন ভালো আছে? তার উত্তর হলো, তারা কোরআনওয়ালা না, কিন্তু কোরআনের আইনগুলো তাদের জীবনে আছে। তারা মিথ্যা বলে না, তারা মানুষ ঠকায় না। ইউরোপে যান, আমেরিকা যান, কোন দোকানে ওজনে কম দেয় না, মালের মাঝে ভেজাল দেয় না, প্রিজারভেটিভ মিশায় না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, উনি ইউকে সফর করে আসলেন, বিলেত সফর করে আসলেন। বিলেত থেকে ফিরে এসে আল্লামা ইকবাল মন্তব্য করলেন, আমি ইউরোপে গিয়েছি, ইসলাম পেয়েছি, মুসলিম পাই নাই। আর ভারতবর্ষে আমি অসংখ্য মুসলিম পেয়েছি, ইসলাম পাই নাই। কোরআন যা বলেছে ইউরোপের লোকেরা আমল করে, পৃথিবীর অন্য অন্য দেশ আমল করে। রাষ্ট্রপ্রধান দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাবে, এটা তো তারা ভাবতেও পারে না। কোরআন থেকে বিমুখ হবে, জীবন সংকীর্ণ হবে, এটা আল্লাহর কথা, তাই হয়েছে। 2000 সম্ভবত 19-এ ওয়াশিংটন সিটিতে গিয়েছিলাম, আমেরিকার ওয়াশিংটন সিটি। ওখানে যাওয়ার পরে স্পেস মিউজিয়াম দেখলাম। ফেরার পথে এক ভাই আমাকে বাঙালি বললেন যে হুজুর, সামনেই বারাক ওবামার বাড়ি, দেখবেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, 2 বারের। আমি বললাম চলেন। রাস্তার পাশে বারাক ওবামার বাড়ি, গাড়ি গিয়ে থামলো, বলে এই বাড়িটা বারাক ওবামার। আমি বিস্মিত হয়ে দেখলাম মাত্র 2.5 তলা একটা বিল্ডিং, নিচতলা, দোতলা, উপরে অর্ধেক। আমি তখন বললাম, আমেরিকার 2 বারের প্রেসিডেন্ট, এই 2.5 তলা বিল্ডিং! আমাদের দেশে তো পুলিশের এসআই 5 তলা বিল্ডিং বানায়। ঘটনা কি, আমেরিকার 8 বছরের প্রেসিডেন্ট 2.5 তলা বিল্ডিং এর মালিক। ওই বাঙালি ভাই হাসি দিয়ে বললেন যে হুজুর, তারা তো আর আমাদের নেতাদের মতো চোর না। তাহলে আপনারা বলুন তো, তাদের জীবন ইসলামের বিধানগুলো কার্যকর আছে না নাই? অধিকাংশ ক্ষেত্রে তারা ইসলাম মানে, ফাঁকিবাজি করে না। কিছু খারাপ গুণ তাদের আছে, কুফরি খারাপ, শিরিক খারাপ, জেনা খারাপ, বেপরদা খারাপ। এইভাবে যদি আপনি 100টা আনেন, তার মাঝে 30টা যদি খারাপ হয়, 70টা ভালো। আর আমরা ইমানের দাবি করি 100-র মাঝে 90টাই খারাপ, 90টাই খারাপ।
মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। আজ থেকে 14-15 বছর আগে মালয়েশিয়া গিয়েছিলাম ঘুরতে। কুয়ালালামপুর নেমে দেখি কি পরিমাণ যে 50 তলা বিল্ডিং, গুণে শেষ করা যাবে না। টুইন টাওয়ারের সামনে গিয়ে টুপিটা হাতে নিয়ে তারপরে মাথা তুলেছি, টুফিনি মাটিতে পড়া যায়, এত বড় বিল্ডিং। ওদের উড়াল সেতু, ওদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং দেখে কুয়ালালামপুর পৃথিবীর এখন 1 ক্লাস দেশের মাঝে একটা দেশের রাজধানী। মাত্র স্বাধীন হলো আমাদের 12 বছর আগে। ওদের দেশে খনিজ সম্পদ নাই, আমাদেরও নাই, সামান্য, ওদেরও সামান্য। ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। ওরা দেশের টাকা দিয়া যদি এতটা আগাতে পারে, সারা বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং আমরা আজ পর্যন্ত বানাতে পারি নাই, তারা শত শত বানিয়েছে। তারা এগিয়েছে, মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, দেশের টাকা বিদেশ পাঠায় না, ইসলাম ফলো করেছে মাহাতির, আর আমরা পেয়েছি বাটপার সিটার ডাকাত নেতা। কোরআন মানবেন না, জীবন হবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন হবেন অন্ধ। যদি আপনি কিয়ামতের দিন অন্ধ না হতে চান, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আসতেই হবে। হাসরের ময়দানে আমরা সকল মুসলমান রাসূলুল্লাহর শাফাআতের জন্য অপেক্ষায় বসে আছি। আমরা সবাই শাফাআতের আশায় আছি। যে আমল আমাদের, সেই আমল দিয়ে জান্নাত পাওয়া সহজ না কঠিন? তাই রাসূলের সুপারিশ আমাদের দরকার। কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলবো, আমার রব আমার জাতির, আমার উম্মতের অমক 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 আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। এই কোরআনের দাওয়াতে যায়, প্রচারে যায় আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি। আমি শিবে আবি তালেবে 3 বছর জেল খাটছি। আমার সাহাবারা জীবন দিয়েছে, আমির হামজা কলজা দিয়েছে। এ কোরআনের রাজ কায়েমের জন্য ইমাম হুসাইন কারবালার ফোরাতে কল্লা দিছে। যেই কোরআন আমি প্রতিষ্ঠিত অবস্থায় রেখে এসেছি, ও আল্লাহ, আমার উম্মতের এই লোকগুলো ওই কোরআনকে তারা তাদের জীবনে গ্রহণ করে নাই। আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি বিচার করো। এবার আপনাদের কাছে আমি জানবো, রাসূল যদি মামলা দেয় আর আপনি হন আসামি, তাহলে শাফাত করবে আর কে? অন্ধ হয়ে উঠতে চাই না, রাসূলের মামলার আসামি হতে চাই না, বরং আল্লাহর কাছাকাছি থাকতে চাই, রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই। এজন্যই তো কোরআনের আইনের কথা বলি, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের সাথে আপনারা থাকতে রাজি আছেন না নাই? কোরআন কোন ব্যক্তি, এটা কোন দলের, বরং এটাই তো জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, ঠিক কি না? কোরআন সুপারিশকারী হবে যে ব্যক্তি কোরআন পড়বে এবং মানবে। রাসূল সুপারিশকারী হবেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং মানবে। আল্লাহ কাছে জায়গা দেবেন যে কোরআন পড়বে এবং মানবে। এই বাংলাদেশে কোরআনের পড়া আছে কিন্তু মানা নাই, আমল নাই। এই জন্যই তো আমরা কোরআন আমল করার কথা বলি।
এখন কোরআনের সাথে আপনারা থাকবেন এ বিষয়ে একমত হলেন। এখন কোরআনটা সমাজে আমলে পরিণত হোক এ বিষয়ে চেষ্টা করা দরকার আছে না নাই? শুরু করে দেন চেষ্টা। এক নাম্বার ডিউটি, আমার সামনে যে সমস্ত ভাইয়েরা কোরআন তেলাওয়াত পারেন নাও, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। সামনে রমাদান আসছে, রমাদান আসতে এখনো 1 মাস বাকি নাই। রমাদান হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই রমজানেই আমি কোরআন তেলাওয়াত শিখব, এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? যারা পারেন না, 1 নাম্বার কাজ আজকের মাহফিলে দিলাম, কোরআন পড়ুন। কোরআন শিক্ষা গ্রহণ করা নফল না ফরজ? আল্লাহ যত ফরজ বিধান নাজিল করেছেন 1 নাম্বারই ছিল ইকরা, পড়ো। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহ বলেছেন ইলম শিক্ষা করা সকল মুসলমান নরনারীর জন্য আবশ্যক, ম্যান্ডেটরি। হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা যায়। বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, উপনিষদ, হিন্দুদের যত বই আছে এগুলো ধরাও লাগে না, পরিচয় দেবে হিন্দু, অসুবিধা নাই। বৌদ্ধের ঘরে জন্ম নিলে বৌদ্ধ, ত্রিপিটক পড়া লাগে না। ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি, তাওরাত পড়া লাগে না। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইনজিল পড়া লাগে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম নাম। তোমাকে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। মুসলমান কি জন্মসূত্রে পাওয়া কোনো উপাধির নাম? এটা কোনো লকবের নাম? আপনার বাবা মুসলমান, ইসলাম মানলে মানেন, না মানলে নাই, আপনিও মুসলিম, অসম্ভব। নবীর ছেলে কাফের, এমন কাহিনীও কোরআনে আছে কিনা? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান। আপনার বাবা তো নবী না, কেনানের বাপ নবী। তো নবীর ছেলে হইয়া কাফের, আপনি নিজকে মুসলিম দাবি করলেন চলবে না। দাবি করলে কোরআন পড়তে হবে, কোরআন মানতেই হবে। 1 নাম্বার কাজ। কেউ কেউ বলবেন যে হুজুর কোরআন শরীফ পড়তে পারবো এই 1-2 মাসে মাত্র? আপনি যে বললেন রমাদানে পড়বেন, আমি বলবো শুরুটা হোক, শুরুটা আজকে হয়ে যাক। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। আর আপনি যদি শুরু করেন, কোরআন যদি পড়ার সিদ্ধান্ত নেন, আল্লাহর ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহর রাস্তায় চলার সিদ্ধান্ত যারা নেয়, আমি আল্লাহ নিজে তাদের সাহায্যে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। সহজ করে দিবেন কে? জোরে বলেন, কে করবে? মাত্র 1 মাসে কোরআনের হাফেজ হয়েছে এমন ঘটনা আছে না নাই? চোখ নাই, অন্ধ, 30 পারার হাফেজ, এমন অন্ধ হাফেজ বাংলাদেশে আছে কিনা? মাত্র 7 বছর বয়সে 30 পারার হাফেজ হয়ে গেছে এমন উদাহরণ বাংলাদেশে আছে না নাই? পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও নাই। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি বুঝার জন্য, মানার জন্য, শেখার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আসলে ভাই, আপনারা যারা পড়েন না, আপনি মনে করেন কঠিন। এই মনে করাটা নাজায়েজ, এটা আল্লাহর কথার উল্টা হয়। আল্লাহ বলো ওয়ালাকাদ, অবশ্যই। লামটা এখানে তাকিদ, কাদ এখানে লিতাকিদ। আল্লাহ 2টা তাকিদ দিয়ে বলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি। সবার মুখ থেকে আমি শুনবো, একটু বলুন তো, কোরআন কি কঠিন না সহজ? তো সহজ হলে আপনি কেন শুরু করবেন না? কিসের ভয়? এই পৃথিবীতে একটা কিতাবের হাফেজ একজনও পাবেন না কোরআন ছাড়া। তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপিটক বলেন, বেদ বলেন, গীতা বলেন, পৃথিবীর যত বই আছে, যত কিতাব আছে, হাফেজ একজনও নাই। কোরআনের হাফেজ 1000, 2000 না লক্ষ লক্ষ। তো সহজ হওয়ার কারণে সম্ভব।
একবার সহজ কিতাব। আপনারা ছোটকালে স্কুলের মাঝে গরুর রচনা লিখছেন, পাটের রচনা লিখছেন, জার্নি বাই বোট লিখছেন না? আচ্ছা, গরুর রচনা লিখতে দিলে এখনো পারবেন না? গরু 4টা পা আছে, একটা মুখ আছে, 2টা চোখ আছে, কান আছে, এগুলো আপনি লিখেন 1-1.5 পৃষ্ঠা। লেখার পরে আমি যদি আপনাকে বলি, ভাইজান এ রচনা কে লিখছে? আপনি বললেন আমি। সায়া সায়া লিখছেন না মুখস্থ? বললেন না হুজুর, গরুর রচনা মুখস্থ লিখছে। আচ্ছা, হুবহু বলেন তো মুখস্থ প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু পারবেন? 1 লাখ টাকা দিলেও পারবেন না। যে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম, আপনি হুবহু মুখস্থ করেন 1 ঘন্টা পরে কইেন, পারবেন না। দেখবেন যে আগেরটা পরেরটা আগে পেছ লেগে গেছে। কিছু নতুন ঢুকাই দিয়েছেন, কিছু লিখছেন বাদ পড়ে গেছে। আপনার লিখা মাত্র 1.5 পৃষ্ঠা গরুর রচনা, আপনি মুখস্থ পারবেন না বলতে, যদি আপনি 10 দিনও পড়েন, 10 দিন পরও পেছ লাগাবেনি। কিন্তু আল্লাহর কোরআন 30 পারা একজন হাফেজ পড়ে যায়, একটা নোক্তা চেঞ্জ হলে লোকমা খাওয়া লাগে। এত সহজ কিতাব। 1 নাম্বার কাজ চলে গেল, পড়বেন। দ্বিতীয় হলো শুধু পড়লে চলবে না, তেলাওয়াতটা বিশুদ্ধ হওয়া লাগবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা কারিউন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন কিছু পাঠক আছে, কোরআন যাদেরকে লানত করে। কোরআন পড়ার সাথে সাথে কোরআন তারে গজবের বদদোয়া দেয়। রাসূলুল্লাহ বলছে এমন কিছু পাঠক আছে, আইনের জায়গায় হামজা পড়ে, কফের জায়গায় কাফ পড়ে। এই যে আপনি অক্ষর, মাখরাজ, সিফাত উল্টাইয়া দিলেন, অর্থের মাঝে এমন পরিবর্তন মাঝে মাঝে হয়, পুরা কুফর হয়, কুফর একবারে উল্টে যায়। যেখানে টান আছে সেখানে দিলেন না, যেখানে টান নাই সেখানে মাইরা দিলেন টান, অর্থ হয়ে যাবে একবারে 180 ডিগ্রি উল্টা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তি পূজা করো আমি সেটা করি না। কিন্তু এখানে যদি লার মাঝে টান না দেন, তাহলে অর্থ দাঁড়াবে তোমরা যে মূর্তির পূজা করো আমিও সে মূর্তি পূজাই করি। মেসেজ একবার উল্টে গেল। এজন্য যারা তিলাওয়াত পারেন তাদের জন্য ফরজ হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, পড়া যেমন ফরজ, বিশুদ্ধ পড়াও ফরজ। রমজান আসছে, হুজুর আমি 1 খতম দিছি, আমার বউ 1 খতম দিছে, ফুতের বউ দিছে 1 খতম, আমার ফোলা মাইয়ারা দিছে 3 খতম, মোট মিলায়া 8 খতম, আপনি একটু দোয়া করে দেন। এবার হুজুর বলে, চাচা তাহলে আপনি একটু পড়েন তো। পড়তে গেছে দেখে আনাকুম বানাকুম তানাকুম। তো কি খতম আপনি দিলেন? আপনি তো সব ভুল, লাহানে জলি। আপনার তো কোরআন তেলাওয়াতই হয় নাই। কোরআন তো আপনাকে সারাক্ষণ শুধু অভিশাপ দিছে, শুধু গজবের বদদোয়া দিছে। এজন্য যত ভাইরা কোরআন খতম করবেন তাদের প্রতি আমার আরজ থাকবে, অবশ্যই আপনি একজন ভালো হাফেজকে আপনার 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত শোনাইয়া একটা সার্টিফিকেট নেবেন। আমি হাফেজের কথা বলছি, মাওলানার কথা কিন্তু বলি নাই। কারণ মাওলানাদের মাঝে সবার তেলাওয়াত বিশুদ্ধ না, কিন্তু হাফেজদের মাঝে 100 জনের মাঝে 100 জনের তেলাওয়াতই বিশুদ্ধ। মাওলানা যারা আছে হাফেজ না, তাদের অনেকের তেলাওয়াতে কিছু গাফলা আছে, কিন্তু হাফেজদের তেলাওয়াতে কোনো গাফলা নাই। এজন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন তারা একটু একজন হাফেজকে শুনাইয়া 1 পৃষ্ঠা, এবার বলবেন যে হুজুর আপনি এবার সার্টিফিকেট দেন। হুজুর যদি বলে যে আলহামদুলিল্লাহ আপনার তেলাওয়াত ভালো, তাহলে আপনি এখন থেকে নিশ্চিন্তে শুধু তেলাওয়াত করতেই থাকেন। আর হুজুর যদি বলে যে আপনার তেলাওয়াতে তো প্রবলেম, তাহলে বিশুদ্ধ করার আগে কোরআন খতম দেওয়ার উদ্দেশ্যে আপনার জন্য পড়া জায়েজ নাই। আচ্ছা, আপনি কোন রকম একটা গাড়ি চালাইতে পারেন, হাতটা ক্লিয়ার হয় নাই, ড্রাইভিং আপনি পারেন, স্টার্টও দিতে জানেন, স্টিয়ারিংও ঘুরাইতে জানেন, আপনি কোন রকম পাইরা যদি এই ফেনি দিয়া সিটাং রওনা দেন প্রাইভেট